আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। সাহাবী বলেন, এই কথাটা নবী একবার, দুইবার, তিনবার উচ্চারণ করলেন। তার মানে কবরের আযাব সত্য, কবরের আযাব ভয়াবহ, অস্বীকার করলে ঈমান থাকবে না। ঠিক? ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি। কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব বড় ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, লাউ আন্নাকুম তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। এ সাহাবীরা, কবরের জগৎ সম্পর্কে আমি যা জানি, তোমরা যদি তা জানতা, তোমাদের কান্নার পরিমাণ বেড়ে যেত, হাসির পরিমাণ কমে যেত। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমরা কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে বর্ণনা করলেন আমার ইমানদার উম্মতের মরণটা কিভাবে হবে, আর বেঈমান পাপাচার বান্দার মরণটা কিভাবে হবে। আল্লাহর নবী বিস্তারিতভাবে তুলে ধরলেন। এবার মনোযোগ দিয়ে শুনবেন, পুরা কথাটা শুনলে, পুরা হাদিসটা শুনলে একটা মেসেজ নেওয়া যাবে। অর্ধেক কথা শুনলে অনেক সময় বুঝে আসে না। তো নবী বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। ঈমানদার বান্দা দুনিয়ার যাত্রা শেষ করে যখন আখিরাতের পথে রওনা দেয়। এ মুসলমান ঈমানদার, আমি আপনি সবাই আখিরাতের যাত্রী। ঠিক কিনা বলেন? কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায় আজকে আমরা ওয়াজ মাহফিল করি। এই কবরবাসী একদিন আমি আপনিও হয়ে যাব। ঠিক কিনা বলে? ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। মুসলমান, দুনিয়ার মধ্যে আমরা সবাই মুসাফির। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ, শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। দুনিয়ার মধ্যে জীবন যাপন করো এমন ভাবে মনে হবে তুমি একজন মুসাফির, আও আবিরু সাবিল, অথবা তুমি একজন পথিকের মতো। এ মুসলমান, বলেন তো, মুসাফির কি তার সঙ্গে খাট পালং আসবাবপত্র সব কিছু নিয়ে যায়, নাকি প্রয়োজন পরিমাণ যা লাগবে তা নিয়ে যায়? ঠিক না? একটা হোটেল ভাড়া নিছে থাকার জন্য রাতের বেলায়, এই হোটেলের মধ্যে তো সে খাট পালং নিয়ে যায় না, এই হোটেলের মধ্যে সে আসবাবপত্র সব তুলে নেয় না, দুই এক রাত থাকার জন্য যা প্রয়োজন তা নিয়ে যায়। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকবা যেন তুমি দুনিয়ার মধ্যে একজন মুসাফির অথবা রাস্তার একজন পথিক। পথ চলে পথিক, হাতের মধ্যে সর্বোচ্চ একটা পানির বোতল থাকে, একটা বনরুটি থাকে, ঠিক না? সামান্য একটা ব্যাগ থাকে, আর কিছু থাকে না। আল্লাহর নবী বলেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর। দুনিয়ার মধ্যে লাফালাফি কইরো না, তুমি নিজেকে গণ্য করবা তুমিও একজন কবরবাসী। ঠিক না? এই জন্য মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। ঠিক না? দাদা আমার আগে আছে, বাপে এরপরে আছে, এরপরে আমি আছি। মরণের ক্ষেত্রে দাদাও আছে, বাপেও আছে, সন্তান আখিরাতের যাত্রী হয়ে গেছে। ঠিক না? আল্লাহর নবী বলেন, ইমানদার যদি বান্দা হয়ে থাকে, এই বান্দাকে সম্ভাষণ করার জন্য, তার জানটাকে কবজ করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তার রূহটাকে কবজ করার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ। তাদের চেহারাগুলো বড় সুন্দর, বিদুল উজুহ, চেহারাগুলো বড় সুন্দর, কান্না উজুহাহুম আশ-শামসু, তাদের চেহারাগুলো সূর্যের মতো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য বিশাল বড় বাহিনী ফেরেশতারা আসবে। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সঙ্গে থাকবে জান্নাতের
কাফনের কাপড়। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দামের কাপড় হয়তো তার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করবে। আল্লাহর নবী বলে তার আত্মাটাকে পেছানোর জন্য ফেরেশতারা জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে দুনিয়ায় আগমন করে। সুবহানাল্লাহ। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধিও সাথে কইরা নিয়ে আসে। সাহাবায়ে কেরাম বলেন আমরা আল্লাহর নবীর দিকে তাকায় রইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক ধাপে ধাপে বয়ান করেই যাচ্ছেন। আল্লাহর নবী বলে ওই ফেরেশতাদের দল বিশাল বাহিনী, হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ-দাবাসরিহি, ইমানদার বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় ওই ফেরেশতাদের দল পুরা বিস্তৃত এলাকা জুড়ে বসে যায়। সুবহানাল্লাহ। কিন্তু তারা আত্মাকে কব্জ করে না, রূহ কব্জ করবে। তিনি একজন লিডার, একজন দায়িত্বশীল ফেরেশতা, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, তোমাদের জান কবজ করবে জান কবজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, নামটা বলেন কি? হযরতে আজরাইল আলাইহিস সালাম। ফেরেশতারা সবাই বইসা অপেক্ষা করে স্যার কখন আসবে, হযরত কখন আসবে। ফাজি ও মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত ফেরেশতা ইমানদার ব্যক্তির কাছে আসে। হাত্তা ইয়াজলিসা মিনহু ইনদা রাসিহি, নবী বলেন আমরা যখন কোন রোগীকে দেখতে যাই গিয়া তার মাথার কাছে বসি, গিয়া বলি হাজী সাহেব শরীরটা কি ভালো লাগে না, মাথা একটু হাত দেই, কপালে হাত দেই, ঠিক কিনা বলে? এবার জিজ্ঞাসা করি না কেমন লাগতেছে এখন, ভালো লাগে না? আল্লাহর নবী বলে শিওরের পাশে ওই ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম সুন্দরভাবে বসে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন প্রস্তুতি সম্পন্ন, সব প্রস্তুতি সম্পন্ন, তার বিদায়ের ঘন্টা যখন বেজে যায়, হে মুসলমান মনে রাখবেন আমি আপনি দুনিয়ার মধ্যে কেউ আনলিমিটেড সময় নিয়ে আসি নাই, ঠিক কিনা বলেন? আমার আপনার সময়টা বড় সীমিত, আনলিমিটেড কোনো সময় নিয়ে দুনিয়ার মধ্যে আমরা আগমন করি নাই। একদিন অতিবাহিত হলো কেমন যেন আমার জীবনের একটা অংশ ক্ষয় হয়ে গেল, ঠিক কিনা? নির্ধারিত সময় যখন চলে আসবে, সব প্রস্তুতি যখন সম্পন্ন, আল্লাহর দেওয়া ঘন্টি যখন বেজে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম শিয়রের পাশে বৈশা সুন্দরভাবে ঘোষণা দিবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমা নিয়া তুমি সুন্দরভাবে ইমানদারের দেহ থেকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘোষণা শুই না রূহ কবে আরে দুনিয়া কি ঘোড়ার ডিমের দুনিয়া, পুরা সবকিছু ছাইরা দিয়া রূহটা এত সুন্দরভাবে বের হবে। নবী বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, নবী বলেন দেখো এই বোতলটা কাট করলে কয়েক ফোঁটা পানি পড়বে না? বলেন এই বোতলটা কাট করলে পানি পড়বে কি পড়বে না? পড়তে কি খুব কষ্ট হবে? পড়তে খুব কষ্ট হবে না? একদম রিল্যাক্সে, একদম আরামে বের হবে। নবী বলেন ওই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে তার আত্মাটা বের হয়ে আসবে, এমন ভাবে বের হয়ে আসবে তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, পানির পাত্র থেকে পানির ফোঁটা যেভাবে বের হয়ে আসে তার আত্মাটা তার দেহ থেকে এভাবে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। আত্মা বের হয়ে আসার পর মালাকুল মাউত ফায়াখুযুহা, আত্মাটাকে গ্রহণ করে নিবে, কব্জ করে নিবে। অন্য ফেরেশতারা বলবে হযরত এতক্ষণ রাখেন কেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। নতুন বাচ্চা জন্ম হইলে দেখবেন কারাকারি লাগে মারা খালারা, ঠিক না? ফুফুরা খালারা কারে আমার দেন, এতক্ষণ লাগে নাকি? ফেরেশতারা বলবে হযরত আমাদের হাতে দেন। লাম ইয়াদাউহা তারফাত আইন হাত্তা ইয়াখুযুহা, ওই আত্মাটাকে ফেরেশতারা নিয়ে নেবে। নেওয়ার পর ফায়াজালুহা, ওই যে জান্নাত থেকে কাফনের কাপড় আনছিল মনে আছে নি? হ্যাঁ, জান্নাত থেকে কাফনের কাপড় আনছে, জান্নাত থেকে সুগন্ধি আনছে। নবী বলেন ফেরেশতাদের দল ওই জান্নাত থেকে আনিত কাফনের কাপড়ের মধ্যে সুগন্ধি মাইখা এই আত্মাটাকে জড়ায় নেয়। সুবহানাল্লাহ।
এরপরে সিদ্ধান্ত হয় তাকে নিয়ে যেতে হবে আসমানে। ফায়াসআদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে ছুটে ফেরেশতারা। এবার ফালা ইয়ামুরুনা আলা মালাইম মিনাল মালাইকা, এক এক দল ফেরেশতার সামনে দিয়া যায়, আর এমন সুগন্ধি বের হয়, দুনিয়ার মধ্যে এমন সুগন্ধি আর কেউ শুনে না। সুবহানাল্লাহ, এত গ্রান, আরে বাবা এত গ্রান কি! ফেরেশতারা বলে মা হাদার রূহুত তাইয়্যিব, এই ব্যাপার কি, এই পবিত্র আত্মাটা কার রে? অন্য ফেরেশতারা উত্তর দেয় ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইল্লাতি কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে এই বান্দার যতগুলা ভালো ভালো নাম ছিল, আব্দুর রহমান, আব্দুল্লাহ, হাজী সাহেব, অমুক সাহেব, সুন্দর সুন্দর যত নাম আছে, ফেরেশতারা তার উত্তম উত্তম নাম দিয়া অন্য ফেরেশতাদের সামনে তার পরিচয় করায় দেয়। সুবহানাল্লাহ। হাত্তা ইউনতাহা বিহা ইলাস সামাইদ দুনিয়া, আসমান পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়। গেটে নক করা হয়, গেটে নক করা হয়। ফেরেশতারা বলে কারে নিয়ে আইছো? কয় আল্লাহর প্রিয় বান্দা। আরে দেরি করো না, গেট খুলে দাও। সুবহানাল্লাহ। ইউকাররিবুহা মিন কুল্লি সামাইন ইলাস সামাইল্লাতী তালিহা, প্রত্যেক আসমানের ফেরেশতারা এই রূহটাকে, আত্মাটাকে শুভেচ্ছা জানায়, স্বাগতম জানায়, পরের আসমান পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে আসে। সুবহানাল্লাহ। বক্তা, আয়োজক, মেহমান যারা আমাদের কাছে আসে, বিদায় দেওয়ার সময় গাড়ি পর্যন্ত তাকে আগাই দেয়, ঠিক না? এই পবিত্র আত্মা এতটা সম্মানিত, এক এক আসমানের ফেরেশতারা পরের আসমান পর্যন্ত আগায় দেয়। হাত্তা ইউনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, সপ্ত আকাশে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, হে ফেরেশতারা আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িন নামক পবিত্র এলাকায় রেখে দাও। সুবহানাল্লাহ। ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, আল্লাহ বলেন ইমানদার বান্দা, নেককার বান্দা যারা হবে, তাদের আমলনামা এমন একটা এলাকায় থাকবে, ওই এলাকাটার নাম হবে ইল্লিয়িন, পবিত্র এলাকা। ওই এলাকা এমন একটা রেজিস্টার খাতা, বড় একটা খাতা, ওই খাতাকে কেন্দ্র করে বহু ফেরেশতা পাহারাদারিতে থাকে, এমন একটা এলাকার নাম হলো ইল্লিয়িন। আল্লাহ বলেন আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িন নামক পবিত্র এলাকায় রেখে দাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতারা আমার বান্দার আত্মাটাকে তার দেহের মধ্যে ফিরিয়ে দাও। ফাইন্নি মিনহা খলাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, আমি আল্লাহ এই মাটি থেকে তাকে সৃষ্টি করেছি, মাটিতে আবার ফিরে আনলাম, আমি আল্লাহ মাটি থেকে আবার তাকে পুনর্জীবন দান করব। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা আইসা ওই দেহের মধ্যে তার পবিত্র আত্মাটা ফিরায়া দেয়। ফিরানোর পর এরপরে তার কবরের মধ্যে যখন তার আত্মাটা ফিরায়া দেওয়া হয়, দুইজন ফেরেশতা আসে। ওই ফেরেশতাদের চেহারা বড় সুন্দর। ফেরেশতারা আইসা ফায়ুজলিসানিহি, শোয়ানো থেকে ওই লোকটাকে বসায়। বসানোর পর ডাক দিয়া বলে মার রব্বুকা, হে আল্লাহর বান্দা বলো তোমার রব কে? ওই বান্দা ডাক দিয়া বলে রব্বি আল্লাহ, আমাদের রব। চিল্লায় বলেন কে? বান্দা বলে আমার রব আল্লাহ। এক বুজুর্গ আল্লাহ ওনার ব্যাপারে আছে, ফেরেশতা নাকি জিজ্ঞাসা করছে তোমার রব কে? কই থেকে আইছেন আপনারা? সুবহানাল্লাহ। আসমান থেকে। ওই মিয়া, আসমান থেকে এত হাজার মাইল দূরে আইসাও আল্লাহকে বলো নাই আমি মাত্র 3 হাত 3.5 হাত নিচে নেই মা, আমার রবকে কিভাবে বলবো? সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? বলে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে চিনোনি? যাকে তোমাদের মাঝে আল্লাহর পয়গাম দিয়া পাঠানো হয়েছিল। পরে এটা আর কে? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা আশ্চর্য হয়ে যায়, ও আল্লাহর গোলাম, কবরের জগতের মধ্যে তুমি এমন সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর কিভাবে দিলা?
মা ইলমুকা, তুমি কিভাবে জানলা? আল্লাহর বান্দা বলে করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আল্লাহর বান্দা বলে আমি দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব পড়েছিলাম, ইয়াকিন করেছিলাম, বিশ্বাস করেছিলাম। এই কারণেই আল্লাহ আরে তো আগে আমি তো মানা করছিল, বুঝেন নাই। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন হযরতের আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ হযরত চলে এসেছেন, আলোচনা করবেন। এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে চলে আসি। তো বলছিলাম যে ইমানদার বান্দাকে যখন এইভাবে ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দা, মা ইলমুকা, তুমি কিভাবে জানলা? এত কিছু তুমি কেমনে জানো? কয় করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। দুনিয়ার মধ্যে আল্লাহর কালাম পড়েছিলাম, উলামায়ে কেরামের জবানে শুনেছিলাম, এই পরে কোন যুক্তির পিছনে আমি পড়ি নাই, ঈমান এনেছিলাম, অন্তরে বিশ্বাস স্থাপন করেছিলাম। যার কারণে আল্লাহ আমাকে এমন সুন্দর জবাবগুলো দেওয়ার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও ফেরেশতারা, ডিস্টার্ব করবা না। আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরা দাও। ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দিকে একটা পকেট গেট খুলে দাও। এই গেট দিয়া আমার বান্দার কবরে জান্নাতের নাজ নিয়ামতের গ্রান আসতে থাকবে। সুবহানাল্লাহ। বান্দার সুখ শান্তির জীবন এখান থেকেই শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন, যাওয়ার পর ফারাআন নাসা কান্নাহুম ইয়াকতাশিরুন, সাহাবায়ে কেরামকে দেখলেন কেমন যেন একটু হাসি তামাশায় ব্যস্ত। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা, আমা লাও আন্নাকুম আকসারতুম যিকরা হাদিমিল লাজ্জাত লা শাগালাকুম আম্মা আরা। ও সাহাবীরা, মরণের কথা যদি বেশি বেশি স্মরণ করতা, আমাদেরকে যে অবস্থায় দেখলাম এই অবস্থায় হয়তো আজকে দেখতাম না। এ সাহাবীরা, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত। সাহাবীরা, মরণের কথা বেশি বেশি স্মরণ করো। যেই মরণ দুনিয়ার সব স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দেয়, যেই মরণ দুনিয়ার সব স্বাদকে বিষাদে পরিণত করে দেয়, ঠিক কিনা? যুবক কত স্বপ্ন দেখে বিদেশে যাবে, টাকা পয়সা ইনকাম করবে, বিয়ে শাদী করবে, এক দুর্ঘটনায় সব শেষ। সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী বলেন সব স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দেয়, সব স্বাদকে বিষাদে পরিণত করে দেয় যেই মরণ। এই মরণের কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফি। প্রত্যেকদিন কবর আমাকে আপনাকে সবাইকে ডাইকা বলে, এ ইমানদার বান্দা, হে আল্লাহর গোলাম, ইবনা আদম, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকী ঘর। আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর। আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। আজকে কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করি। দাদার জন্য রুহের মাগফিরাত, বাবা মায়ের জন্য রুহের মাগফিরাত। এই ইমানদার বলেন তো, আমি আপনিও মরহুম হব কি হব না? আমি আপনিও একদিন কবরবাসী হয়ে যাব। আমার আপনার এমন কিছু কাজ করে যাওয়া দরকার, আমার আপনার জন্য কেউ যেন সওয়াব পাঠায়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন কবর এভাবে ডাকতে থাকে, ডাইকা কি বুঝায়? যে আসবা তো প্রস্তুতি নিয়ে আসবা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন ফাইদা দুফিনাল আব্দুল মুমিনুন, ইমানদার বান্দাকে যখন কবরস্থ করা হয়, ইয়াকুলু লাহুল কবরু, কবরটাকে ডাক দিয়া বলে মারহাবান বিকা ওয়া আহলা,
মারহাবান বিকা ওয়া আহলা, শুভেচ্ছার স্বাগত, প্রিয় ব্যক্তির আগমন। সুবহানাল্লাহ। কবর স্বয়ং শুভেচ্ছা স্বাগতম জানায়, ডাক দেয়া বলে ইন কুনতা লা হাব্বা মাইয়ামশি আলা যহরিল আইয়াম, ও আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তুমি ছিলাই বক্তা বলি এলাকার সব মানুষের চাইতে আমি কবরের কাছে সব চাইতে বেশি প্রিয়। অপেক্ষায় ছিলাম কবে আসবা, আমি তোমার সঙ্গে সুন্দর আচরণ কবে করব, অপেক্ষায় ছিলাম। ফাইদা উল্লিতুকাল ইয়াউমা, আজকে যেহেতু আমার কাছে চলে আসলা, ও বান্দা দেখতে পাইবা ফাসাতারা সনিঈ বিকা, তোমার সঙ্গে আমার আচরণ কত সুন্দর হয়ে দেখবা। সুবহানাল্লাহ। কবর তাকে এভাবে শুভেচ্ছা স্বাগতম জানায়, সুসংবাদ দিতে থাকে। আল্লাহ নবী বলে সুম্মা ইয়াত্তাসিউ লাহু কবরুহু মাদ্দা বাসরিহি, ওই ইমানদার বান্দার দৃষ্টিটা যত দূর পর্যন্ত যায় তার ছোট্ট কবরটাকে এত প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হয়। এই জান্নাতের এই দরওয়াজা দিয়ে জান্নাতের নাজ নিয়ামতের ঘ্রাণ আসতে থাকে। জান্নাতের নাজ নিয়ামত এই বান্দা কবরে বইসেই দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জন্য বুঝবেন মুসলমান, কবরের জগৎ শান্তি মানে পরের সব গাটি শান্তি। ঠিক কিনা বলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত, কানা ইযা ওয়াকাফা আলাল কবরি বাকা হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু, কবরের কাছ দিয়া যখন যাইতেন কানতে কানতে দাড়ি মুবারক ভিজায়া দিতেন। এদিকে তাকান সবাই, এদিকে তাকান, এদিকে তাকান, নাইলে বলতে পারবো না। কবরের পাশ দিয়া যখন যাইতেন তখন কানতে কানতে দাড়ি মুবারক ভিজায়া ফেলতেন। ওনার শাগরেদরা জিজ্ঞাসা করে, হযরত তাযকুরুল জান্নাত ওয়া তাযকুরুন নার, জান্নাতের আলোচনা হয় জাহান্নামের আলোচনা হয়, এমন কানতে তো দেখি না। কবরের আলোচনা হইলে, কবর দেখলে আপনি এত কান্নাকাটি কেন করেন? হযরতে ওসমান বলেন, তোমরা কি জানো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, কবরটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটি যদি কেউ সহজে পার পেয়ে যায়, পরের ঘাঁটিগুলো তার জন্য আরো সহজ। সুবহানাল্লাহ। আর যদি এই ঘাঁটিতে কেউ পার না পায়, এরপরের ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইমানদার কবরের জগৎ সুন্দর করার দরকার আছে না নাই? হ্যাঁ, কবরের জগৎটা সুন্দর করতে হবে। দুনিয়ার মধ্যে কত শিক্ষিত হইলাম, কত ডক্টরের অর্জন করলাম, কত যোগ্যতা অর্জন করলাম, না না আখেরাত মুখী কিছুই অর্জন করে নাই। আরে এমন ডাক্তার, এমন ইঞ্জিনিয়ার, দুনিয়ার সবকিছু মুখস্থ, সূরা ফাতিহা পড়তে গেলে 10টা ভুল 50টা ভুল হয়। ঠিক কিনা বলেন? আপনি এত দুনিয়া বুঝলেন, আখেরাত একটু বুঝলেন না। এমন বুদ্ধিজীবী হইলে বুদ্ধি বেচতে বেচতে মাথায় টাক পড়ে গেছে। ঠিক না? আল্লাহ নবী বলেন, না এরা বুদ্ধিজীবী না, আমি নবী বলি প্রকৃত বুদ্ধিজীবীকে আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী বলে, যে নিজেকে আল্লাহর দাসত্বের মধ্যে কাটায়, জীবনটাকে আল্লাহর হুকুমের মধ্যে কাটায়, নিজের পরিচয় জানে আল্লাহর গোলাম হিসাবে, আখিরাত পরবর্তী মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে আমলের মধ্যে লিপ্ত হয়, আল্লাহর নবী বলেন, আমি নবী বললাম এই লোকটাই প্রকৃত বুদ্ধিজীবী আর জ্ঞানী। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আখিরাতের প্রস্তুতি নিয়ে সেই বুদ্ধিজীবীর কাতারে শামিল হতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতের জীবন, কবরের জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, হযরত এসে গেছেন, আলোচনা আর লম্বা করব না। আলোচনার সার কথা হলো, ওয়াজ তো হয়, নসিহত তো হয়, বয়ান তো অনেক হয়। আজকের এই বয়ান থেকে এই মেসেজটুকু আমরা নিয়ে গেলাম যে আমাদের কবরের জগৎ সুন্দর করতে হবে। ঠিক কিনা বলেন? কবরের জগৎ যদি সুন্দর করতে চাই, তাহলে দুনিয়ায় কিছু কাজ রেখে যাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি আপনাদের খেদমতে এমন কিছু কাজের সুযোগের কথা বলবো। মুসলমান, মরণের ঘন্টা যখন বেজে যাবে, হাজারো আফসোস করো, আর সময় চেয়ে সুযোগ পাওয়া যাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষ দিকে আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, বান্দা আমার দেওয়া রিজিক থেকে, কার দেওয়া রিজিক? বলেন না সম্পদের মালিক আসলে কে? আগে ছিল বাপে, এরপরে আগে ছিল দাদা, এরপরে হইছে বাপে, এরপরে সম্পদের মালিক আমি। আমি আদৌ সম্পদের মালিক? বলেন না। আজকে মারা যাব, একটু পরেই বন্টন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সম্পদের মালিক মূলত কে? আল্লাহ সাময়িকভাবে আমাদের হাতে আমানত দেন, আমানত দিয়ে বলেন, দেখি বান্দা তুমি কেমন আমল করো, সম্পদ উপার্জন হয় কেমন, আর সম্পদ ব্যয়টা হয় কেমন ভাবে, আল্লাহ এটা চাইবেন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি যা দিয়েছি, আমি যা দিয়েছি তোমার সম্পদ থেকে নামিয়ে, মরণ যখন চলে আসবে আফসোস করে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ যদি সামান্য একটু সুযোগ দিতেন, দান সদকা কইরা, তওবা কইরা, ঈমান খাঁটি কইরা, নেক আমল কইরা, এমন নেক আমল হইয়া যাইতাম, আপনার ওলি হইয়া যাইতাম। আল্লাহ বলেন না, ডেট ইজ ওভার, ডেট ওভার, মেয়াদ শেষ হয়ে গেছে। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন মেয়াদ শেষ হয়ে গেলে এক সেকেন্ডের সুযোগ আর দেওয়া হবে না। এই জন্য মুসলমান, দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ করে যাওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? সেই কাজের অংশ হিসাবে এখন যেহেতু সুযোগ আছে, সামর্থ্য যাদের আছে, সুযোগ যাদের আছে, বেশি বেশি দান সৎকা করা, নেক আমল করা, নফল ইবাদতের মাধ্যমে নিজের আমলের ভান্ডারকে ভারী করার দরকার আছে না নাই? কিছু দান, কিছু আমল এমন থাকে যেগুলা মরণের পরেও আমল নামায় এর সওয়াব বসতে থাকে, ঠিক কিনা বলে? এর মধ্যে মাদ্রাসা, মসজিদ, দ্বীনি কাজগুলো, সদকায়ে জারিয়া সম্পর্কে আপনারা জানেন। আপনাদের এই নূরে মোহাম্মদিয়া জামি মসজিদের কাজ কি চলতেছে নাকি? কাজ চলবে। তারা পরিকল্পনা করেছেন কাজ করবে। এই মসজিদের জন্য আপনারা দান করবেন। মসজিদের কি কি প্রয়োজন হয় সব কিছুর পাশে থাকতে রাজি আছেন? অনেক সময় এলাকাবাসী অপেক্ষায় থাকে যে কোন একটা ডোনার যদি আইসা ইস কইরা দিত, কেন কইরা দিবে? অনেক সময় এমনও দেখছি কোন কোন এলাকায়, আরে হিন্দু বিধর্মীর টাকা পয়সা দিয়ে মসজিদ করে, এতটুকু হায়া লজ্জা লাগে না? আমার মসজিদ কেন বিধর্মী করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, মুখে আল্লাহকে মানে না, আবার মসজিদ বানায় সুশীল সাজবে। আল্লাহ বলেন এমন সুশীলগিরির দরকার নেই আমার। মসজিদ নির্মাণ করবে কারা? আল্লাহ বলছেন আমার ঈমানদার বান্দারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে শুধু তারা, আমি আল্লাহকে বিশ্বাস করে যারা। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের প্রয়োজনে পাশে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, যখন দেখবা কাউকে মসজিদ নিয়ে খুব খাটে, ইযা রাআইতুমুল রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা, কাউকে যদি দেখো মসজিদ নিয়ে খুব ভাবে, কি লাগবে না লাগবে, কিছু লোক এমন থাকে বেতন নাই কিছু নাই কিন্তু মসজিদ নিয়ে খুব খাটে। বলেন তো বাংলাদেশের বিশেষ করে সব মসজিদগুলোর সভাপতি, তারপর সেক্রেটারি যারা থাকে, তাদের কি কোনো বেতন থাকে? পাওয়ার দেখানোর জন্য, ক্ষমতা দেখানোর জন্য কিছু কিছু সভাপতি সেক্রেটারি হয়, বেশিরভাগই এমন যারা কোনো বেতন নেয় না, পাওয়ার দেখায় না, নিঃস্বার্থ খেদমত করে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, কাউকে যখন দেখবা মসজিদ নিয়ে খুব ফিকির করে, ফাশহাদু লাহু বিল ঈমান, তার যে ভিতরে ঈমানের নূর আছে, তোমরা সবাই সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি প্রফেশনাল কোনো কালেকশনের বক্তা না, ওইভাবে কালেকশন করতেও পারি না। একদম সাদা মাঠা ভাবে কানে আঙ্গুল দিয়া লম্বা কোনো সিল্লানিও দিতে পারবো না, নারে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা, এগুলো আমি বলতে জানি না, কালেকশন করতে জানি না। সাদা মাঠা ভাষা আমি বলি মসজিদের খেদমতে, যে আল্লাহর সম্পদ থেকে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহর তৌফিকে আমি 50,000 টাকা দান করব। এমন কেউ আছেন? এমন কেউ আছেন? যদি থাকেন, নগদ পারেন, বাকি পারেন, আপনারা লিখে আনেন।
50,000 টাকা খুব বেশি টাকা না। যাদের সামর্থ্য আছে, যাদের অর্থ সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, 50,000 টাকা খুব বেশি টাকা না। এক বিপদে আপদে ব্যবসা বাণিজ্যের হাজারো লাখো কোটি টাকা একসাথে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়। এক দানবীর সম্পর্কে আমি শুনেছিলাম, নরসিংদীর এক দানবীর মাহফিলে আইসা বলছে যে আমি তোমাদেরকে এই মাদ্রাসার উন্নয়নে এত টাকা দান করলাম। পিএসসি আছে, কয় স্যার কি করলেন বুঝলাম না, গাড়িতে বলে আসলেন 3 লক্ষ টাকা দিবেন, আপনি দি ঘোষণা দিচ্ছেন 3 কোটি টাকা। কই কি? কাদের মোল্লা, এদের চিনছে না, সাবাস। এমনই বল, কি কয়, কত বলছি? কয় 3 কোটি টাকা। হাই হাই, কি কর? হ্যাঁ, আপনি 3 কোটি টাকা বলছেন, পরামর্শ না করে এলেন 3 লাখ দিবেন। কয় যা বলছি বলছি, বইলা তো ফেলছি 3 কোটি, যাও 3 কোটি দিলাম। সুবহানাল্লাহ। এমন মনের মানসিকতারও লোক আছে না নাই? হ্যাঁ, লাখ লাখ টাকা দেয়। তো বলছি আপনাদের মধ্যে এমন কেউ যদি থাকে, হুজুর আমি মসজিদের খেদমতে, মসজিদের উন্নয়ন কল্পে 50,000 টাকা দিব, কেউ থাকবে? আছেন? বলেন বলেন, অল্প সময়ে বলে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন। আপনার পিতা মাতা, আত্মীয় স্বজন, মুরব্বী যারা আছে, তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে এই দানটা করতে পারেন। নিজের ব্যবসা বাণিজ্য বিপদ আপদ থেকে মুক্তির লক্ষ্যে এই দানটা করতে পারেন। দেখেন, বাপ দাদার সম্পত্তি পাইয়া অনেকে আজকে সমাজের শিল্পপতি, অনেক বড় অর্থবিত্তের মালিক, ঠিক কিনা বলে? হ্যাঁ, বাপ দাদাকে আজকে ভুলে গেছে।